দাঁড়াবে, তাকে বলবো ভাই ভাই ভেতরে যাও, আর নাই সোজা ঘরে চলে যাবে, আর নাই বাজার হচ্ছে ওইদিকে, ও যে করো ভাই এখানে আসতে হবে। আর দোয়া চাওয়ার 1 ঘন্টা আগে গেটটা সিল করতে হবে, ভুল বলছি নাকি? তাতে তাবারও বেঁচে যায়, নিয়ে দিক খালে তো দেবে মাছ খা, কথা কি খারাপ হচ্ছে নাকি? তাবারও বেঁচে যায়, খালে নিয়ে যেতে দেবেন মাছ খা। ওইরকম নেমো খারাপ মুসলমানকে দিয়ে এলাম, যারা নিজের ধর্মের গুরুত্ব বোঝে না, নিজেদের ঐতিহ্যের গুরুত্ব বোঝে না। কি গো, বলাটা কি কড়া হয়ে গেল? একটু কড়া হতে হবে ভাই, না হয় অসুবিধে আছে। কথা বুঝলেন তো? যাক, আলোচনার দিকে যাচ্ছি। দিদির কখন প্রায় দেখতে দেখতে সময় নষ্ট হয়ে গেল। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان. الحمد لله. আমার আব্বা জানেরা, ভাইরা, পর্দানিশিনা আমাদের মা ও বোনেরা, কঠিন একটা মুসিবতের সময় দিয়ে উপর দিয়ে আমরা যাচ্ছি। পুরো বিশ্ব জুড়ে সভ্যতার নামে অসভ্যতা, বর্বরতা যেন মাথা চাড়া দিয়েছে। আবার যেন হিংসা, ফিতনা, ফাসাদ, রাহাজানি, অন্যায়, অত্যাচার, যেন জুলুম যেন পৃথিবীতে কালো মেঘের মতো ছায়া করে আসছে। আর বিশ্বজুড়ে গরিব, দিন দুঃখী, অসহায় মানুষ, লেবাস শ্রেণী মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, প্রতিটা ধর্ম বর্ণের ভাষার মধ্যে যারা গরিব মানুষ, তাদের উপরে যেন আবার একটা অশান্তির স্টিম রোলার চলতে শুরু করেছে। এটা শুধু মুসলমানদের উপরে হচ্ছে তা নয়, প্রত্যেকটা বর্ণ, ধর্ম, কালার, জাতি, গোষ্ঠী, যারা গরিব শ্রেণী, তাদের ওপরেই কিন্তু এই জুলুমটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে। কোনো জায়গায় মুসলমানের ওপরে হচ্ছে, কোনো জায়গায় আদিবাসী, দলিত, কোনো জায়গায় বিভিন্ন ধর্মের গরিবদের ওপরে কিন্তু একটা জুলুম হচ্ছে। এর কারণ মানুষ মনুষ্যত্ব থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তবে তুলনামূলক ইসলামের ওপরে বা ইসলামের অনুসারীদের ওপরে একটু বেশি টর্চার, একটু বেশি চাপ, বেশি জুলুম। আর এটা হওয়াটাই আমাদের জন্য বড় খুশিরও বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। কেন আমরা ইতিহাস দেখেছি, हर करबला के बाद ইসলাম জিন্দা होता है। যখনই এটা ঘটে, ইসলামের রণক, ইসলামের মেসেজ
আরো দ্রুত মানুষের কাছে ছোটে, মানুষ নতুন করে একটা সমাজ গড়ে তোলার, ইসলামের উপরে মানুষ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় আজ ভারতের রাজধানী দিল্লিতে ইসলাম ধর্মের একটা আলোচনা সভা করেছেন। এটা চারটিখানি ব্যাপার নয় আজকের দিনে। আবার একটা সমস্যা হলো বাঙালিরা করেছে। যদি অবাঙালিরা করতো তবু একটা বিষয় ছিল, বাঙালিরা করেছে। এটা কিন্তু একটা বিরাট বড় আপনাদের ব্যাপার, যেটা আপনারা কতটা অনুভব করছেন বুঝছেন জানি না। তবে আমি এই কমিটিকে, বিশেষ করে আমার নুরুদ্দিন সহ আরো যত ভাইরা আছে, মেন দায়িত্বে যারা আছে এবং তারা যারা এসেছেন, আপনাদের উভয়কে আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যে আপনারা কর্মের মধ্যে দিয়ে ধর্মকেও স্মরণ রেখেছেন, ধর্মের মেসেজ শোনা ও শোনাবার একটা সুব্যবস্থা তৈরি করছেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন এটা একটা অনেক মহান কাজ। এই কাজের মধ্যে যে বা যারা জড়িয়ে আছে, এই কাজে যারাই সহযোগিতা করছে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ আবার বাগানকে সাজিয়ে এসে বসে এই বাগানের সৌন্দর্য গড়ে তুলছে, উভয়টা কিন্তু বড় একটা ভালো। কেননা আজকে আপনাদেরই এই প্রচেষ্টায় দিন ইসলামের একটা আলোচনার জায়গা এখানে তৈরি হয়েছে, যার জন্য আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআনের মাহফিল হয় ওই মাহফিলের সম্মান এতটাই, যারা গিয়ে বসে তাদের ওপরেই আল্লাহ খুশি হয়, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যারা বসেছি আমাদের তো গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। তো এই জিনিসটা যারা করলো তাদের অবদান আছে না নাকি? তারা বেকার নাকি? তারা আজকে করেছিল বলেই তো আমরা বুঝতে পারলাম। তাহলে তারা অনেক মহান কাজ করেছে। আল্লাহ তাদেরও দুনিয়া আখিরাতের কল্যাণ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সংক্ষেপ সময়, কেন দেখতে দেখতে এদিক ওদিক করতে করতেই তো 8 ঘন্টা চলে গেল। আবার আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তাই আমাদের ওখানে, মানে আপনাদেরই ওখানে, এখন তো আপনারা দিল্লির বাবু হয়ে গেছেন, তো যাই হোক আপনাদের ওখানে তুলনামূলক একটু ঠান্ডা কম, এখানে ঠান্ডাটা একটু বেশি, তাই এই আপ ডাউন, তো এর জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরেও আল্লাহ চাইলে 2 কথা বলবো। তো একটা বিষয়ের উপরে আলোচনা হলো এটাই, হযরত ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহির, খুব মন দিয়ে শুনবেন। আপনারা খেটে খাওয়া মানুষ, শ্রেণী মানুষ, উস্তাকার মানুষ, যে যাই করেন খেটে খাটেন, তারপরে পরিশ্রম করেন, বিনিময়ে কিছু আল্লাহ মিলায়। তার মধ্যে দিয়ে আপনারা এই কাজ করতে বসেছেন, এটা যাতে আল্লাহ কবুল করে এ আশা আমি রাখি, আপনারাও রাখেন। তবে কিন্তু একটা কথা আপনাদের ভাবতে হবে, সর্বদিক দিয়ে যেন আমরা একটা বালা মুসিবতের মধ্যে আমরা যেন জড়িয়ে আছি। খেয়াল করে দেখুন, ব্যবসা জীবনেও অর্থনীতি কারবার ডাউনের দিকে না আপের দিকে? বলুন, আগের থেকে আরো ডাউনের দিকে না আপের দিকে? ডাউনের দিকে। সংসার জীবন বলুন, রাষ্ট্র জীবন বলুন, সব দিক দিয়ে যেন একটা মুসিবত ছেয়ে উঠছে। সবাই, আমি আপনি শুধু নয়, সবাই। কিন্তু আমি আপনাদের ঘরে যখন মেসেজ দিচ্ছে সমাধান আছে না নাই, এই সমাধানটা আপনাদের কাছে আজকে একটু ছোট্ট করে দিয়ে যাচ্ছি। হযরত ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন তোমাদের উপরে কোনো বালা আসবে, মুসিবত আসবে, বিপদের ছায়া আসবে, তখন তোমরা কি করবে জানবে? এই বিপদ, এই মুসিবত, এই বালা আসার মূল কারণ হলো হুজুরের সঙ্গে মহব্বতের দ্রুত হয়েছে, মহব্বত কমেছে, এজন্য আমাদের উপরে এই মুসিবত, এই বালা আসছে। আজ যদি আমরা তাকিয়ে দেখি, আমাদের ধর্মীয় ব্যাপারেও অনেক কিন্তু মুসিবত বালা আসছে। এর কারণ কি? ইমামে গজ্জালী হুজুর বলছেন হুজুরের মহব্বত কমছে। তাই হুজুর এ থেকে উদ্ধার হবার উপায় কি? ইমামে গজ্জালী হুজুর বলছেন মহব্বত বাড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে বলুন? নূর নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের প্রেম ও আদব আপনাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত বিপদ থেকে নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালি হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এই প্রেম বাড়বে কিভাবে? ইমামে গাজ্জালি হুজুর বলছেন, প্রেম বাড়ার দুটো রাস্তা। একটা হলো হুজুরের উপরে দরুদ বেশি বেশি করে পড়তে হবে। আজকে বুকে হাত দিয়ে বলুন, এখানে যতগুলো মানুষ আছেন, আপনারা এই মাহফিলটার না হলে অন্য সময় কি দরুদ পড়েন? বলেন, আওয়াজ দেন। এটা মাহফিলের ওসিলাই হচ্ছে, কিন্তু এটাও আমি বলে যাই, এই মাহফিলকে বন্ধ করারও ষড়যন্ত্র চলছে। কি কথাটা কি বলা ভুল হলো? এটাও হোক চাইছে না, এটাও হোক চাইছে না। বেঈমান তো 100%ই চাইছে না। আমাদেরও লেবাসধারী কিছু আছে, তারাও চাইছে না যে মাহফিলটা করার কি দরকার, বন্ধ করে দাও। কিন্তু একটা ওসিলায় আমরা দরুদ পড়লাম না, এই দরুদ পড়লে কি হয়? হুজুরের সঙ্গে মহাব্বত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অন্য সময় তো পড়তেই পারি না, তবু একটা বাহানায় একটা দরুদ হলো। তারপরও যদিও বা পড়ানো হচ্ছিল, আমাদের পড়ার মতো ঠিক জোশও নাই, কোনো রকম না পড়লে নয়, তাই পড়ছিলেন হয়তো, নাকি এরমই লাগছিল তো। তাহলে আমাদের ধ্বংসের কারণ হুজুরের প্রেম ও আদব কমে যাওয়া। আর প্রেম বাড়ে কিসে? দরুদে। সেই দরুদ আমাদের কাছে নাই। দ্বিতীয় নম্বর, প্রেম বাড়ে কিসে? এই ছেলে তুই কি করছিস? তারপরও লিবি একটা চল যা বাবা, দু পাটি দাঁত বার করে হাসছিস এখানে বসে বসে। তাহলে বলো তো, ইমামে গাজ্জালি হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর দ্বিতীয় নম্বর কি? ইমামে গাজ্জালি হুজুর বলছেন, নবীর জীবনী পড়ো, এতে হুজুরের সঙ্গে প্রেম ও মহব্বত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা পড়েন হুজুরের জীবনী, কথা বল। হুজুরের সঙ্গে যার প্রেম ও আদব নেই, সে কামিয়াব নাই। আজকে আমাদের প্রেম আদবের দুটো রাস্তা, দুটোতেই আমাদের ভাটা পড়েছে। তাই তো আজকে আমরা বিপদে। তাই তো আমার মসজিদ নিরাপদে নাই, তাই তো আমার মাদ্রাসা নিরাপদে নাই, তাই তো আমার ঈদগাহ নিরাপদে নাই, তাই তো আমার আজকে ব্যবসা বাণিজ্য কারবার রুজি রুটি সংসার কোনো জায়গাতেই আজ আমাদের শান্তি নাই। কারণটা কি? দেখুন, দুনিয়ায় অন্য কারো সঙ্গে আমি আপনাকে তুলনা করব না। অন্য কারো কিসে শান্তি হয় আমার দেখার দরকারও নাই। আমি আপনাকে বললাম যে আমরা আমাদের আলোচনা করব, আলোচনা করতে এসেছি। আজকে খুব ভালো করে শুনবেন। পশ্চিমা দুনিয়া, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, পশ্চিমা দুনিয়ার যুবক যুবতীরা গুগলে সার্চ করছে আমার নবীকে নিয়ে, রিসার্চ করছে, গুগল থেকে আমার নবীর জীবনী বার করছে, ওই জীবনী পড়ছে। পড়তে 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 হাজারো লাখো অন্য ধর্মে জন্ম লিয়া ঘরের ছেলেরা নবীর জীবনী পড়তে পড়তে নবীর প্রেমিক হয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ দাদু পূর্বপুরুষ মুসলমান, কিন্তু আমরা নবীর জীবনী ছেড়ে দিয়েছি, নবীর প্রেম থেকে দূরে সরে যাচ্ছি। মনে রাখবেন একটা কথা, আল্লাহ আমাদের মিটিয়ে দেবে। আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে। যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, অন্য ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তাদেরকে ইসলাম ভালো লেগে যাচ্ছে, নবীর জীবনী ভালো লেগে যাচ্ছে, তাদের হাতে আল্লাহ পুরো ইসলাম, কোরআন, নবী সব তাদের কাছে দিয়ে দেবে। দিয়ে আল্লাহ আমাদের শেষ করে দেবে। আল্লাহ তার কোরআন, তার দ্বীনের হিফাজত তিনি করবে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, যদি নিতে পারেন কামিয়াবি, যদি নিতে না পারেন আল্লাহ অন্য একটা নতুন সমাজ থেকে তুলবে, তাদের কাছে ইসলাম পাঠিয়ে দেবে। তারাই দেখবেন ইসলামকে ধরে রেখেছে, তারাই ইসলামে জীবন যাপন করছে, আমাকে আপনাকে মিটিয়ে দেবে। যদি আমরা মনে করি যে আমরা ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব, মনে রাখবেন আমার দেশেই তো ঘটনা ঘটেছিল। কোন এক জালিম বলেছিল না কোরআনে 26টা আয়াত মিথ্যা আছে।
লাস্টে এই জালিম ইসলাম থেকে বেরিয়ে যেদিকে গেছে সেখানেও ঠাঁই পাইনি। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন যে আমার হুজুরের নয়, দুনিয়া আখিরাতে তার কোনো দামই নাই। এটা মাথায় রাখুন। আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করুন। তাহলে হুজুরের মহব্বত নবীর জীবনী পড়লে বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুরের যদি জীবনী পড়তে না পারা যায়, ইমাম গাজ্জালি হুজুর বললেন, যেখানে নবীর জীবনী আলোচনা হয় সেই মাহফিলে গিয়ে বসো, নবীর জীবনী শোনো, এতে আত্মা অন্তর ইমানের খোরাক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো জীবনীয় আলোচনা বন্ধ, কথা বুঝছেন না? পুরো পৃথিবী জুড়ে বড় ষড়যন্ত্র তোমার আমার সঙ্গে নূরে নবী সম্পর্ক ডিভাইড তৈরি করে দিবার। পুরো পৃথিবী জুড়ে এই প্ল্যানটা চলছে, এই পরিকল্পনাটা চলছে। এই প্ল্যান পরিকল্পনা কেন চলতে লেগেছে? যারা মানুষের প্রভু হতে চাইছে তারা বারবার রিসার্চ করে দেখেছে, যাদের দিলেতে নবীর প্রেম ও আদব আছে, অর্থাৎ ঈমান আছে, তাদেরকে কখনো মিটানো সম্ভব হয়নি। আর তারা এমন একটা সমাজ, এমন একটা জাতি, সংখ্যা যদি অল্প হয়, তাদের মোকাবেলায় পৃথিবীর বড় বড় জালিমের সাম্রাজ্য মিটে গেছে। তাই কিসের জোরে এই ক্ষমতা তারা ধরে? রিসার্চ করে দেখছে তারা, এই ক্ষমতার নাম হলো নবীর প্রেম ও আদব, অর্থাৎ ঈমান, যেটা আজ আমাদের কাছে বড় দুর্বল। আর এই দুর্বলটা করানো হয়েছে, এই দুর্বলটা এমনি এমনি হয়নি, করানো হয়েছে। কেন করানো হয়েছে? যাতে করে যারা মানুষের খোদা হতে চাইছে, মানুষের প্রভু হতে চাইছে, তারা যখন অন্যায় করবে আমরা যাতে তাদেরই গোলাম হয়ে থাকি, প্রতিরোধ না করতে পারি। বুঝতে পারছি তো নাকি? এই ভূমিকাটা বুঝতে পেরেছেন তো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, তাই যতক্ষণ আলোচনা করব আমি আমার রসুলকে নিয়ে আলোচনা করব। কেননা আমাদের সঙ্গে নবীর মহাব্বত, ভালোবাসা, আদবের সম্পর্ক করা দরকার। নামাজ নিজস্ব পার্সোনাল ইবাদত, রোজা নিজস্ব পার্সোনাল ইবাদত, হজ নিজস্ব পার্সোনাল ইবাদত, দাড়ি টুপি নিজস্ব পার্সোনাল সুন্নাহ। কিন্তু মনে রাখবেন, এই সব কিছুর আগে হলো নবীর প্রেম ও আদব। এটাকে বলা হয় ঈমান। ঈমান যার যত বেশি শক্তিশালী দুনিয়ার জমিনে, তার দ্বারা তত বেশি উপকৃত হবে। ঈমান যার যত দুর্বল, দুনিয়ার জমিনে নামাজ, রোজা, দাড়ি টুপি থাকার পরও সে অন্যায়ের কাছে মাথা নত করে দেবে, কেননা তার ঈমান তাকে রুখে দাঁড় করাতে দেবে না। আর ইসলাম কি বলছে? অন্যায়কে দেখে যে প্রতিবাদ করবে না, তার মধ্যে ঈমানও নাই। অন্যায় দেখে যে প্রতিবাদ করবে না, তার মধ্যে কি? ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই, তার কিছুই নাই। এ না তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, মনে রাখবেন আল্লাহ পাক তোমার আমার জন্য নূর নবীকে মডেল করেছে। দুনিয়ার জমিনে তুমি আমি যাই করি না কেন, আমার নূর নবীকে ফলো করতে হবে তোমাকে আমাকে। তবেই তুমি আমি দুনিয়ায় কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব। তবে এখানে একটা কথা বলে দিয়ে যায়, আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর অবিশ্বাসীদের জন্য দুনিয়াটা জান্নাত। যদি আপনি 60-70 বছর, 80 বছরের জান্নাত নিতে চান, তাহলে পরকাল আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর দুনিয়া যদি আপনি শান্তি না চান, তাহলে তুমি মুমিন হও, মুমিনের জন্য জেলখানা। এখানে কষ্ট হবে, এখানে মুসিবত হবে, এখানে তোমার
তোমার উপরে টার্গেট হবে, জুলুম করা হবে। তুমি যেদিকেই যাও না কেন তোমার জন্য বাধার দেয়াল দেওয়া হবে। মনে রাখবেন এটা কত বছর, 60-70 বছরের কষ্ট, কিন্তু একদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ কবর থেকে শুরু করে আখিরাতের প্রতিটা মঞ্জিল পার করে আল্লাহ পাক তোমাকে চিরশান্তির জান্নাত দিয়ে দেবে। যদি তুমি বিশ্বাসী হও তাহলে তোমাকে এটা মানতে হবে। অর্থাৎ দুটো রাস্তা, একটা রহমানের অর্থাৎ আল্লাহর, আর একটা ইবলিস শয়তানের। শুনছেন তো, দুটো রাস্তা। শয়তানের রাস্তায় যখন মানুষ চলা শুরু করে প্রথম প্রথম খুব আনন্দ পায়। ফুলের রাস্তা, শুরুতেই কিসের রাস্তা? ফুলের রাস্তা, আনন্দের রাস্তা, মস্তির রাস্তা। কিন্তু কিছুটা যাওয়ার পরে এমন অন্ধকার ঘিরে ধরে, ওই অন্ধকার থেকে ও আর কোনো দিন নাজাত রেহাই পায় না। খেয়াল করে দেখো না, চারিদিকে খেয়াল করে দেখো, বড় বড় পাওয়ারকে খেয়াল করে দেখো, বড় বড় তাকতকে খেয়াল করে দেখো, বড় বড় দুনিয়ায় যারা সেলিব্রিটি বলা হয় খেয়াল করে দেখো, বড় বড় খেলোয়াড়দের খেয়াল করে দেখো, যারাই শয়তানের রাস্তায় চলেছে। কিছুদিন একটু আনন্দ, শান শওকাত, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ফুর্তি, আনন্দ, আগে পিছু সব কিছু হই হাই সব হয়েছে। কিন্তু অন্ধকার যখন তাকে ঘিরে ধরেছে আর আলো পাইনে, ওইভাবে দুনিয়া থেকে গেছে পরকালো অন্ধকার। আর রহমানের রাস্তায় যারা চলে তাদের শুরুটা বহুত কষ্ট হয়, কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়। একটা টাইম আছে যে টাইমে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েটা ছেড়ে দেয়, সেখান থেকে সে শান্তি শুরু হলো। কবরেও শান্তি, আখিরাতেও চির শান্তির জান্নাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ পাক প্রতিটা নবী আলাইহিস সালাম দিওকে পরীক্ষা নিয়েছে। তোমাকে আমাকে নেবে না, এটা কেমন করে হতে পারে? তবে হ্যাঁ, নবী আলাইহিস সালাম দিওকে যে পরীক্ষাটা নিয়েছে, ওই পরীক্ষা তোমাকে আমাকে আল্লাহ নেয়নি। কেননা ওই পরীক্ষা নিলে তুমি আমি ধৈর্য ধরতে পারবো না। তরুণেরা, চিনাখেরা বানালে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী হযরতে নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কিভাবে আজমেছে, কিভাবে পরীক্ষা নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন সিজদায় যেতেন, নবী আবার নামাজ পড়ার জন্য মাথাকে নত করতেন। এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं, हम सब के एक ही खुदा है अल्लाह, कुल कायनात का एक ही बनाने वाला मालिक अल्लाह, लिल्लाहि मा फिस समावात व मा फिल अर्द, जमीन आसमान में जो कुछ है सब कुछ का बनाने वाला मालिक एक है अल्लाह। আমার নবী যখন সেই আল্লাহকে সিজদা করতেন, মাথাটা নত করতেন, তৎকালীন সময় ক্ষমতার আসনে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা আমার নবী পাকের মাথার উপরে পচা দুম্বার ভুঁড়ি খানা চাপিয়ে দিত। এ যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আরে তোমাকে আমাকে তো সিজদার জন্য ডাকা হয়, তুমি আমি সিজদা করতে যাই না বলেই তো তোমার আমার মসজিদ গুলো অপমানিত হচ্ছে। তুমি আমি সিজদায় যাই না বলেই তো তোমার আমার মসজিদের সামনে বাদরের নাচ দেখতে হচ্ছে। তুমি আমি যদি মসজিদে যেতাম, যুব সমাজ যদি আল্লাহর ঘরে যাতায়াত করতে থাকতো, একটা মসজিদে যখন 500,000 ইয়ং জেনারেশন যুবকরা যাবে, মনে রাখবেন একটা ইমানদারের মোকাবেলায় 100 জন জালিমও কিছু নয়, কিছু নয়। তাই ইমানদারের পাওয়ার এতটা। আবার ইমানদারের মধ্যে অনেক কোয়ালিটি আছে। আমার গরিবের নামাজের মোকাবেলায় তো পুরো জালিমরা কিছুই ছিল না।
ইয়া রাসূলুল্লাহ। বেশি তকবীর দিইনি বাবা, এক্ষুনি এসে ফতোয়া হয়ে যাবে, বন্ধ কর দাও। এই উপরে বসো না তুমি, আসো আসো আসো। কথা বুঝে আসছো না? নাই বেশি তকবীর টকবীর দিয়ে যাবি বাবা। এত জ্বলন, কি আমি ভুল বলছি? এতে জ্বলন আছে না? নাই। আর এই সব কিছুর জন্য দোষী কারা? কথা বলেন। আমরা 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 সারা জীবন পরের বাপকে বাপ বলেছি, সারা জীবন পরের বুনাইকে বুনাই বলেছি। কথা কি খারাপ লাগছে? সব তো বাঙালি, সব তো আমাদের ঘরের ছেলে। একটু বাংলাতেও বলা ভালো হবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ঘরের ছেলে ঘরের কথা বুঝে থাকে, এটাই ঠিক আছে, বাইরে কাউকে শোনার দরকার নেই। এই দোষ কাদের? আমাদের। আমরা সারা জীবন পরের বাপকে বাপ বলেছি, পরের বুনাইকে বুনাই বলেছি, পরের ভাইকে ভাই বলেছি। আজকে আমাদের এই দুর্দশা। আল্লাহ একবার বলতে গেল বলছে কি দরকার সব বলার? হ্যাঁ, তাহলে বন্ধ করে দাও নাকি? না, আরো বেশি করে বলবি। কেন? আল্লাহ একবার আওয়াজে শয়তান পালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত হোক একবার, নারে তাকবীর। আরো জোরে নারে দিবে। হ্যাঁ, এতে বালা মুসিবত কেটে যায়। আগেকার সময় মুরব্বীরা বালা এলে গ্রামে মোড়ে মোড়ে আজান দিত, দেখেন না? কি গো, আপনার বাপ দাদুরা দিত? তখন তো ছোট ছিলেন, খোঁজ নেবেন। গ্রামে যখন বালা মুসিবত এসতো, কলেরা থেকে, টাইফয়েড থেকে, বিভিন্ন সময় বিভিন্ন রোগ এসতো, মানুষ মরে যাচ্ছে, করে মরে যাচ্ছে। এই জানাজা দিয়ে এলো, আবার শুনছে 2-4টে মরে গেছে। আবার জানাজা চলছে বলছে, আবার 2-4টে মরে গেছে। এরকম হতো আগেকার সময়। এই কিছুদিন আগে যেমন একটা এসেছিল না, সে নিয়ে আবার কত রকম হুড়োহুড়ি। তো যাই হোক, তো এইরকম দ্বারা যখন মুসিবত আসে, তখনই মুরব্বীরা এই আজান দিত। কেন? আল্লাহ নামের তাসির, আল্লাহ নামের পাওয়ার এত, শয়তান, বদমাই, দুষ্টু জেন, বালা ভাইরাস সব কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে তাকবীরটা নিজের এলাকায় দেবেন, অন্য জায়গায় দেবেন না। কেন? আপনার এলাকায় তাকবীর দিলে দুষ্টু জেন, বদমাই, শয়তান, খান্নাস যা আছে সব পালিয়ে যাবে, যে অন্য জায়গায় যে থাকবে। কথা বুঝছেন তো নাকি? আর অন্য জায়গায় যদি যে তাকবীর মারেন, ও তো আবার সেখান থেকে ছুটবে। তখন তো একটা থাকার জায়গা দিতে হবে নাকি? আবার ঘুরে আপনার ঘরে আসবে। ওই জন্য নিজের এলাকায় দেবেন, অন্য জায়গায় দেবেন না। আমি হাসির ছলে বলছি, কিন্তু গল্প বলছি না, বাস্তবটা বলছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ না জওয়ানেরা, এ নিয়ে কোনো চিন্তা করার কিছুই নাই। যুগে যুগে অনেক বড় বড় জালিমরা এসেছিল, যুগে যুগে অনেক অত্যাচার জুলুম হয়েছিল। আজ আপনারা এখানে বসে বসে আল্লাহর কথা শুনছে, আমি আল্লাহর কথা বলছি। আপনারা বসে বসে নবীর কথা শুনছে, আমি নবীর কথা আলোচনা করতে লেগেছে। মনে রাখবেন, এত সহজে কোরআন, এই দিন ইসলাম আপনারা পাননি গো। অনেক বাধা যন্ত্রণা হয়েছে। আজ যন্ত্রণা সিকি মাত্র সবে শুরু হয়েছে। এই শুরু হওয়ার জন্য আমরা গাফলতে। কেন? আমাদের পূর্বপুরুষেরা অনেক কষ্ট করে ইনসাফকে আমাদের কাছে রেখেছিল, অনেক কষ্ট করে ইনসানিয়াতকে আমাদের কাছে দিয়েছিল, অনেক কষ্ট করে সত্য ধর্ম ইসলামকে দিয়েছিল। কিন্তু আমরা তার গুরুত্বকে বুঝলাম না। আমরা সর্বসময় তাদের সঙ্গে উঠা বসা করলাম, যাদের ভিতরে ভেতরে রক্তে রক্তে ইসলামকে ক্ষতি করার ষড়যন্ত্র রয়েছে। রাত 12টা, 1টা, 2টো তাদের খেলা থেকে বোম ফাটাতে লাগলাম, তাদের খেলা দেখে আনন্দ করতে লাগলাম। যারা কিনা কোটি কোটি টাকা ডোনেট করে ইসলামকে মিটাবার জন্য, যেসব সংগঠনগুলো রয়েছে তাদের ঘরে, আমরা তাদের জন্য মায়া কাঁদা কাঁদতে লাগলাম। যারা ক্ষমতার আসনে
আসনে বসে সর্বসময় ধরে ইসলামের মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে। তাই মনে রাখবেন, আল্লাহ দিন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে কোনো মা এমন সন্তানকে পয়দা দেয়নি, দিতে পারবে না যে সন্তানের দ্বারা আল্লাহ দিনকে মিটানো যাবে বা মিটতে পারবে। তবে হ্যাঁ, মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের দুশমনদের ঘরে যে বাহাবা দিয়েছেন আমার আল্লাহ, তাদের হাতে তোমাকে আমাকে মিটিয়ে দেবে। শুনছো তো নাকি? তোমাকে আমাকে মিটাবে আল্লাহ। কেন? তোমার আমার দ্বারা যারা শক্তিশালী হয়েছে, খেয়ে দিয়ে মোটা হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর প্রতিশোধ নেবে যে তোরা আমার ইসলামের দুশ্মনকে বাহাবা দিয়েছিলিস, দাঁড়া, ওর হাতেই তোকে মিটাবো। ইসলাম মিটবে না, তুমি এটা মনে রেখে দিও। আমার দেশেরই বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল জানেন না? তাকে আল্লাহ ইমানের কলেমা পড়ালো, 100টা মসজিদ করলো সে আবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি? আল্লাহকে আমেরিকার বুশ বলেছিল আমেরিকায় মুসলমান রাখবো না, ইসলাম রাখবো না, আর বুশের কন্যাকেই আল্লাহ ইসলাম কবুল করিয়ে মুসলমান বানিয়ে কোরআনের হাফেজাও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ক্ষমতাশালী, বুঝতে পারছেন? তা আজ যারা তোমাদের সহযোগিতায় ফুলে ফুপে মোটা হয়েছে, তোমাদেরই সহযোগিতায় যারা ক্ষমতার আসনে বসেছে, তোমাদেরই সহযোগিতায় যারা সেলিব্রিটি হয়েছে, তোমাদের সহযোগিতায় যারা কোটি কোটি টাকা ইনকাম করে ইসলামের দুশ্মনদের ঘরে সহযোগিতা ওইসব ফান্ডে দিচ্ছে, এসব তোমার আমার সহযোগিতা ছাড়া বাপ কেউ উঠতে পারেনি। তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটাবে, ইসলামকে না। ইসলাম ছিল, আছে, থাকবে, এটা তুমি মাথায় রেখে দাও। যুবকেরা, এটা আজকে নতুন নয়। ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা না, শুধু এতটুকু নয়। ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম তো অন্নহীনকে অন্ন দিবার না। এ যুবকেরা, ইসলাম মজলুমের পাশে দাঁড়াবার না, ইসলাম জালিমের বিরোধী করার না, ইসলাম মা বাপকে ভালোবাসার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাবার না, ইসলাম সম্প্রীতি করার না, ইসলাম মানব বন্ধন করার না, ইসলাম গরিবকে সাহায্য করার না। যদি অন্য ধর্মের হয় दूसरे गैर मुल्क का भी हो, गैर मजहब का भी हो, हाँ किसी धर्म के साथ उनकी तवल्लुक भी हो, अगर वो गरीब है, कमजोर है, दुर्बल है, उसी को साथ दे के मोहब्बत करना, उसी के पास खड़े हो जाना, इसी का नाम भी इस्लाम है। कोई भी हो, अगर भूखा है, मुसलमान हो, क्रिश्चियन हो, हिंदू हो, जैन हो, कोई भी हो, अगर भूखा है तो उसको खाना देना, इसी का नाम है इस्लाम। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মানুষ এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম में सबसे अच्छा काम क्या है? इस्लाम में सब থেকে ভালো কাজ কি? इस्लाम में सबसे अच्छा काम क्या है? मेरे नबी ने फरमाया, जो शख्स भूखा है उसको खाना खिलाओ, ये सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। नमाज के बारे में नहीं बोले, रोजा के बारे में नहीं बोले, हज के बारे में नहीं बोले। ये सबसे अच्छा रोजा है, सबसे अच्छा नमाज है, सबसे अच्छा हज करना है, नहीं फरमाया। मेरे नबी ने फरमाया, भूखा जो है उनको खाना खिलाओ, ये इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। उस शख्स ने फरमाया, अगर भूखा गैर इस्लाम है तो? मेरे नबी ने फरमाया, मैं तो कह रहा हूं इंसान, जो इंसान भूखा है उसको खाना खिलाओ। मैं तो ये नहीं फरमाया जो मुसलमान भूखा है। अरे इंसान का मतलब है मुस्लिम है, हिंदू है, क्रिश्चियन है, दलित है, और जो किसी मजहब से उनकी तवल्लुक हो, अगर कोई भी इंसान हो भूखा है
तो उसको खाना खिलाओ, यही इस्लाम का सबसे अच्छा काम है। बोलिए सुभान अल्लाह। ওই মানুষটা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার নূর নবীর কদমে এলে বললেন, যে ধর্মে গরিবকে খানা খাওয়াটা সব থেকে ভালো কাজ, অপরের হেল্প করা, ওই ধর্ম থেকে আমি দূরে থাকতে চাইনি। সেও কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান ঘরের ছেলে, इस्लाम में सबसे अच्छा काम जो भूखा है उसको खाना खिलाओ। और हर मुसलमान अभी क्या कर रहे हैं, दूसरे की खाना छिनाने की कोशिश कर रहे हैं। अगर खुद के लिए नहीं किए हैं तो अपने लीडर के लिए कर रहे हैं ना, করছো না করে নে। গরিবকে কিনে লাও, গরিব থেকে লুটে লাও, গরিবকে আরো গরিব করো, এসব কাজে আমরা লেগেছি না লেগিনি? তাহলে এই জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে, এর জন্য আল্লাহ আমাদের মিটাচ্ছে। একটা ওসিলা, একটা বাহানা, কারো বাহানা দিয়ে কারো ওসিলা দিয়ে করছে। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তাহলে আমাদের যেই লাট সাহেবই হোক না কেন, খোদার বিনা হুকুম ছাড়া কি করে আমাদের পিছনে লাগতে পারে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমাদের কর্মের ভোগ আমরা করছি, আমাদের কর্মের ফল আমরা পাচ্ছি। তাহলে এ থেকে রেহাই কি হবে? হ্যাঁ, রেহাই আছো তো, বললাম তো। আসুন, তওবা করুন, ফিরে আসুন, নূর নবীকে অনুসরণ করুন, আল্লাহ নবীকে প্যার করুন। নবী যে আখলাক চরিত্র দেখিয়েছে, ওই আখলাক চরিত্রে জীবন করুন, আল্লাহ আবার সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তিনি, যিনি ফিরাউনের মতো রাজাকে নীল নদে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? বলবেন তো? ए जुबाकेरा दुनिया में ऐसा कोई हुकूमत है जो मेरे रब ताला से पावर ज्यादा है? अच्छा नाकि আমার আল্লাহ থেকে পাওয়ার কোন হুকুমতের আছে নাকি? এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ তো তিনি যে কিনা এমন করে নমরুদকে খোড়া মশা দ্বারা মেরেছে, সেই আল্লাহ আছে না নাই? তাহলে আমাদেরকে যদি সাহায্য করে, যে যতই লাপাক, আল্লাহ সাইজ করতে সময় লাগবে। কিন্তু আমাদেরকে তো ইব্রাহিম খালিল বা তার অনুসারীদের মতো হতে হবে, তো মুসা কালিম বা তার অনুসারীদের মতো তো হতে হবে। কিন্তু আমরাই যদি আল্লাহর বিরুদ্ধে, আমরাই যদি দ্বীনের বিরুদ্ধে হই, তাহলে আল্লাহ সাহায্য করবে কেন? আল্লাহ নবী জানালেন, মুমিনদের উপরে আল্লাহ সাহায্য হয়। মুমিন কারা? নবী আমার জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি ছেলে পুলে থেকে সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। আমরা রাসূলুল্লাহকে যদি ভালোবাসি, তাহলে আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেবাসে, আখলাকে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে ফলো করেন। আমার আল্লাহ পাক যুগে যুগে নবীদের পরীক্ষা নিয়েছে। হ্যাঁ, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে, তবে এই পরীক্ষায় মজবুত হবে, দাঁড়িয়ে থাকতে হবে। মনে রাখবেন, আমার নবী পাক যখন সিজদায় যেত, আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের মাথাতে পচা দুম্বার ভুঁড়িকে চাপিয়ে দিত। ওই পচা ভুঁড়ি, দুম্বার দুর্গন্ধ বেরোতে থাকতো। আল্লাহ নবীর মাথা তুলতে বড় কষ্ট হতো, নবী পাকে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হতো। আল্লাহ নবী এমন করে বেশ কিন্তু সিজদায় পড়ে থাকতো। হযরত খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছেলে, তিনি আগে এসে আব্বার মাথা থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে সরিয়ে সরিয়ে নামিয়ে দিত। তারপরে নবী আমার মাথা তুলতেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তাহলে ভেবে দেখুন, আমার নবী, নূর নবী, দয়া নবীর উপরে কতটা কষ্ট হয়েছে। তারপরে ইসলাম তুমি আমি পেয়েছি।
কতটা কষ্ট হচ্ছে। আজকে সেই ইসলাম আমাদের মধ্যে কই? তরুণেরা, আমার নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, নবী পাক পাহাড়ে গিয়ে গাছে পাতা ফল মূল খেয়ে মাস কাটিয়েছে। কি জন্য আমার নবী পাক এত কষ্ট করতে হয়েছে? আল্লাহ নবী হক কথা বলেছিল, নাই কথা বলেছিল, এতিম গরিব অসহায়দের পক্ষে নবী আমার কথা বলেছিল, বিধবাদের অধিকারের কথা বলেছিল। এ যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীর জমিনে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই জন্যে নবী পাকের উপরে এত জুলুম অত্যাচার হয়েছে। আর সেই নবীর উম্মত হয়ে যদি আমরা জালিমদের সঙ্গে আজ উঠা বসা করি, আল্লাহ তো আমাদের উপরে নারাজ হয়ে যাবে, আমাদের রুচিটা ছোট হয়ে যাবে, আমাদের সংসারে অশান্তি হবে, কোটি কোটি থাকলেও বা শান্তি পাবেন না। তাই বলবো, পরিবর্তন হন, আমার নবী পাককে পেয়ার করুন। আহা, নবী পাক কত কষ্ট করেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী যখনই কেঁদেছে, চোখে পানি তোমার আমার জন্য ছিল। উম্মত হিসাবে কোনদিন কি একা একা নিরিবিলে নিঝুমেতে নবীর ওপরে দরুদ পড়তে পড়তে কি কেঁদেছ? আমার নবী আমার কত কষ্ট করেছে, এটা ভেবে কি কখনো কেঁদেছ? আমার নবী শিশুবেলার কথা মনে করে কি কখনো কেঁদেছ? আমার নবী উহুদের ময়দানে দন্দা মুবারক শহীদ হয়েছে, এটা মনে করে কি কখনো কেঁদেছ? আমার নবী পাক তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে, এটা মনে করে কি কখনো কেঁদেছ? এ নওজওয়ানেরা, অথচ হাজার হাজার মুসলমান ঘরের যুবকেরা রাত দুটোর সময় কাঁদছে। কি হয়েছে রে বাবা? বাপ মরে গেছে না মা মরে গেছে? না 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 না, ও কাঁদতে কাঁদতে বলছে, আমি ভালোবাসি ব্রাজিলকে, হেরে গেছে। আর্জেন্টিনাকে ভালোবাসি, হেরে গেছে, তাই কাঁদছি। এমন মুসলমান আছে না নাই? এ মুসলমানকে যদি আল্লাহ মিটাবার জন্যে এই জালিমকে বসাই, তো অসুবিধে কি হচ্ছে? আমার আজ কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কারো খাইনি, কারো লিনি, কারো খাইনি, কারো লিনি, হাকিকাতটা বলছি। হাই রে মুসলমান, কোন দিনের জন্য একটা মুসলমান কাঁদলে, হ্যাঁ, যাহা আমার নবী তায়েফের জমিনে কত মার খেয়েছে, রক্তাক্ত পুরো জুতো মোবারক রক্তে বসে গেছে, তার জন্য কাঁদে না। যিনি আজও কাঁদছে রওজা মোবারক, রাত দুটোই কাঁদছে, কেন? আমার ব্রাজিল হেরে গেছে। অথচ ব্রাজিল 24 ঘন্টা ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে। আমার আর্জেন্টিনা হেরে গেছে, সব সময় চাইছে ইসলামকে মিটাবো। আমি জানি ও দেশগুলো পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মিটে দিতে পারে, ইসলাম মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের এই হাকিকাতের জন্য আপনাদের উপর জুলুম হচ্ছে না হয়নি? কথা বলেন। এই যুবকেরা, পরিবর্তন হন, এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় পরিবর্তন হন, আল্লাহ নবীকে প্যার করেন, ভালোবাসেন, নবীর সুন্নতে জীবন গড়েন, নিজের পরিবার বাচ্চা মা বাপ নিহাজি করে দিয়ে থাকেন, হালাল ইনকাম করাতে ব্যস্ত থাকেন। ডেলি 1000 টাকা ইনকাম হয়ে গেছে তো কি হয়েছে, 2000 ইনকাম করার জন্য ব্যস্ত থাকেন, তবে হালাল 2000 যদি হয়ে যায় 10,000 হালাল ইনকাম করার ডেলি ব্যস্ত থাকে। হালাল ইনকাম করাটাও ইবাদত, মনে রাখবেন। আপনার পুরো
প্রয়োজন যতটুকু আছে বাকিটা গরিবকে দিন, আপনার যতটুকু প্রয়োজন আছে বাকিটা দিনের রাস্তায় খরচ করেন। এটা একটা নেকির কাজ, এখানে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ দিয়া নিয়ামতকে নিয়ে হারাম কাজে লাগাবেন না, জালিমদের পেছনে খরচ করবেন না, ইসলাম বিরোধীদের সহযোগিতা করবেন না। এ যুবকেরা, কেউ যদি তোমার রুজি রাস্তা বন্ধ করে দেবে মনে করো, মনে রাখবে রিজিকের মালিক হলো আমার আল্লাহ। কেউ যদি একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ হাজারটা দরজা খুলে দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। আমাকেই দেখো না, আমার 500-র উপরে জলসা প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। কত জলসা? 500-র উপরে। আমি কি বসে আছি? আগে তো শুধু বাংলাই করতাম, এখন বাংলা ছেড়ে দিয়ে বাইরে বাইরে সব জায়গাতেই যাচ্ছে আল্লাহ করে। তাতে কেউ যদি মনে করে একটা দরজা বন্ধ করব, হাজারটা দরজা খুলে দিয়ে যিনি আমায় ঘোরাচ্ছেন তিনি কে? জোরে চিৎকার দিয়ে বলুন কে? তো সেই আল্লাহ আপনার নয়? তিনি আপনারটা খুলতে পারে না? আমি ভাই অজ করে যাবো, আপনি শুনবেন কি শুনবেন না আপনার ব্যাপার। 10টা বাজবে নেমে যাবো। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, সারা জীবনটা যিনি তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী জীবনের একটা কথা মনে পড়েছে। নবী আমার একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিল। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবা চাঁদানেতে, কাবার সামনেতে আল্লাহ পাককে সিজদা করে মাথাটা নত করে দিয়ে নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক কেন কাঁদেন আল্লাহ পাক তিনি জানে। তবে বাসাইতে শান হলো আল্লাহ পাক তিনি তিনার গোলাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসে। হযরতে জিবরাইল চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী বলেছিল, জিবরাইল রে, আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ পাক জানে। কি সমস্যা হলো? সাইড আছে, এই ছেলে, এই সাইড আছে, সাইড। ও কি আমাদেরই ছেলে? আর আমাদেরও ছেলেদের দোষ আছে তোর, সেজে গুজে আসতে পারিস নি জলসায়? বুঝাও তো যাবে না যে কে কার মধ্যে ঢুকে বসে আছে। একটু সেজে গুজে এলে তো বোঝা যায় এগুলো কোন খ্যাতের, কিন্তু বুঝাও যাচ্ছে না। কি দুনিয়া এসে গেল আল্লাহ! আর এই সময় আল্লাহ আমাকে পেটিয়েছে। কত জ্বালা জ্বলবো, হ্যাঁ? এ যুবকেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আলোচনা দিকে কান দিন। সময় যে মূল্য দিতে পারে না, অবশ্যই সে বিপদগ্রস্ত হবেই হবে, কোনো শিক্ষিতা নেই। এটা মনে রাখবেন যে সময়কে গুরুত্ব দেবে, সময় তাকেও সময় মতো ঠিক জায়গায় পৌঁছে দেবে। সময়ে গুরুত্ব দিবা শিখুন। তাই বলে দিয়ে যায়, জেনে রেখে দেন, আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করলে, ও হযরতে জিবরাইল, আমি কেন কাঁদি আল্লাহ জানে। তবে যখন তোমাকেও জানাতে চেয়েছে, জিবরাইল শোনো, আমার আল্লাহ পাককে যে জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি, এই কান্নাটা আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি। এ হযরতে জিবরাইল দুনিয়ার
জমিনে যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছি। আমি রাসূলুল্লাহ জীবনে এমনও দিন গেছে 3 দিন না খেয়ে পেটে পাথরকে বেঁধে খাটিয়েছি, তথাপিও খাবার জন্য কাঁদিনি, দোয়া চাইনি। ও হযরত জিবরাইল আমার জমিনে এমনও হয়ে গেছে আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত তার ঘরে খাবার সমস্যা হয়েছে, তথাপি আমি আল্লাহর কাছে কেঁদে দোয়া চাই না। আমি যখনই দোয়া চেয়েছি আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দিন। এ জিবরাইল রে, আজ আমি কাবা শরীফটা তওয়াফ করতে করতে হঠাৎ করে মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা। এভাবে বিগত দিনে নবী আলাইহিস সালামের উম্মত উম্মতিরা তারা আল্লাহকে ভুলে গিয়ে নবীদের কথা অমান্য করে চলার জন্য, মন দিয়ে পয়েন্টটা শুনবেন, আল্লাহকে ভুলে গিয়ে অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবীর কথা না শোনার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছে। আজ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, নবী লূত আলাইহিস সালামের কওমকে শেষ করে দিয়েছে। এ হযরত জিবরাইল আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে অনেক উম্মত উম্মতিরা তারা আমি রাসূলুল্লাহর কথাকে অমান্য করবে, আল্লাহ পাকের রাস্তা থেকে অনেক দূরে সরে যাবে। আল্লাহ যেন আমার উম্মত উম্মতিদের উপরে আযাব গজব দিয়ে শেষ না করে দেয়, এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ আজ জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে, সামুদ জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে। এমন করে তারা বিরাট বড় বড় ক্ষমতাশালী ছিল। আজ থেকে কিছু কম বেশি 5,000 7,000 10,000 বছর আগে পাহাড়কে কেটে কেটে তারা ঘর করেছিল, এখনো তাদের সেই তৈরি করা ঘরগুলো এখনো আছে। এত বিশাল বিশাল শক্তিশালী তারা ছিল, এক একটা মানুষ ছিল 60 ফুট 70 ফুট করে লম্বা। মনে রাখবেন তাদেরকে আল্লাহ পুরো জাতিটাকে মিটিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কবে মিটিয়ে দিত, কেননা আমি যা করছি ওই নবীর উম্মতরা দেখলেও লজ্জিত হতো। আল্লাহ পাক কেন মিটাইনি শুনে রেখে দাও। আমার নবী পাক যখন বলেন জিবরাইল রে, আল্লাহ যেন আমার উম্মত উম্মতিদেরকে শেষ না করে দেয়, ধ্বংস যেন না করে দেয়, আমি রাসূলুল্লাহ তাহলে কাদের কাছে কলেমা নিয়ে যাব। আমার আল্লাহ জানিয়ে দিলে এ আমার হাবিব কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যদি একটা বান্দা বান্দি দিল থেকে আমাকে আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত তার জন্য দুনিয়াকে বাকি রাখবো। আরো জোরে বলুন সুবহান। আজকে দুনিয়ায় পানি হচ্ছে তাদের জন্য হয় যারা দিল থেকে আল্লাহ রসুলকে ভালোবাসে। আজও দুনিয়ায় সূর্য ওঠে চাঁদ ডুবে, চাঁদ ওঠে সূর্য ডোবে, মনে রেখে দিও তাদের জন্য হচ্ছে যারা আল্লাহ ও রসুলকে দিল থেকে ভালোবাসে। শুনছেন তো নাকি? কিন্তু বিবেক কি বলছে? যে নবী আমাকে আপনাকে এত ভালোবেসেছে, সেই নবীর জন্য তুমি আমি কি করলাম? কি করলাম? যুবকেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবী পাকের দরবারে গেলেন। সাহাবা হুজুররা বসে রয়েছেন, ওই দরবারে সাহাবা হুজুররা আমার নবী পাকের ইজাজত নিয়ে কথা বলতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, কিছু কথা বলবো। আল্লাহ নবী ইজাজত দিলে এক একটা সাহাবা হুজুর এক একটা কথা বলতে লেগেছে। কোন সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, আমাকে মনে হয় আমি সর্বসময় যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, কিয়াম করব, রুকু করব, সিজদা দেব, তাসবিহ পড়ব, কিরাত পড়ব। আল্লাহ নবী বড় শুনে খুশি হতে লেগেছে, কেননা যারা বলতে লেগেছে বিগত দিন তারা তো এক আল্লাহকেই ভুলে গিয়েছিল, এ যুবকেরা তরুণেরা কোন সাহাবী উঠে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে মনে হয় বছরে 5টা দিন ছাড়া এমন করে 12 বছর রোজা রেখে কাটাবো। আল্লাহ নবী বড় খুশি হতে লাগলে। আর একজন সাহাবী উঠে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় কাবা শরীফ তওয়াফ করতে ভালো লাগে। এক এক সাহাবা হুজুর এক একটা কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক ওখানে ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলবো। কি বলবে বাবা বলুন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় মনে হয় আপনার নূরের কদমের কাছে বসে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আরো ভালো লাগে হুজুর, সর্বসময় আপনার কদমের কাছে থাকবো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আরো একটা কাজ ভালো লাগে। কি ভালো লাগে? এ আবু বকর সিদ্দিক কি বলেছিল শোনো। শুনছেন তো নাকি? মাইক আওয়াজে বুঝতে পারছেন তো? এখন আমি মহব্বতের কথা বলছি, সাহাবাদের কথা বলছি, এতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে? কেন অনেকে তো মনে করে যে হুজুরের ছেলে এসেছে, সে বিভিন্ন মসলা মাসাইল নামাজ রোজা কথা বলে যাবে। বাবা আমি কি নামাজ রোজার কথাও বলছি না বলিনি? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন ওগুলোর থেকেও আগে হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নবীর মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ইতিহাস হাদিস আমরা দেখেছি, তারিখে হাদিস খুলুন। আমার নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হলেন হযরত আবু বকর সিদ্দিক। আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হলেন আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন না? কি গো শুনেছেন না? শুনেন না? দুজনেই রাসূলের হাতে বায়াত হলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে গেছেন। এখন তো জিহাদ কথা ভারতে বলতেই ভয় করছে। ভারতবর্ষে অনেক আছে জিহাদ কথা বলতে ভয় করছে। কেন? কিসের সমস্যা? যদি কেউ মূর্খ থাকে তাকে শিখিয়ে দাও না। জিহাদ মানে চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। কি চেষ্টা করা? সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা। এটা হলো জিহাদে আকবার, সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলো, বুঝাও। যদি কোনো মূর্খ না জেনে থাকে তাকে তো জানানো দরকার। তো ভাইয়েরা আমার, হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। শুনছেন তো নাকি? হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল। এই যুবকেরা আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে, আবু বকর সিদ্দিকও দান করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে, আবু বকরও রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের হাত দিয়ে কলেমা পড়েছে, আবু বকর রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়েছে। কিন্তু মজার বিষয়টা মন দিয়ে শুনেন, আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পাচ্ছে। কারণ কি? কিছু বুঝতে পারছেন আমার অস্ত নাকি? না সব কাজের দিকে মন পড়ে আছে?
হালাল রুজি তো ইনকাম করতে হবে, এর জন্য চেষ্টা তো করতে হবে। তবে মনে রাখবে, যতটা চেনাচ্ছ ততটা ছেড়ে যা না পাচ্ছ ওর থেকে হালকা চেষ্টা করো। বাকি সময়টা তুমি দরুদের উপরে থাকো, নামাজের উপরে থাকো, কোরআন তিলাওয়াতের উপরে থাকো। মনে রাখবে আমার আল্লাহ তোমাকে গায়েবী খাজানার মালিক বানিয়ে দেবে। চেষ্টা তো করতে হবে, কিন্তু যেভাবে আমরা আচরাতে লেগেছি, কে যদি জানতাম আছড়ে কেউ টাটা হয়ে গেছে, কেউ রিলায়েন্স হয়ে গেছে, তাও নাই জানতাম যে হ্যাক করেছে বেটা। সেই তো ওই অবস্থা। কি ভুল বলছি নাকি? মন দিয়ে আলোচনা শুনুন। আল্লাহ নবী, নবী দয়ার নবী, নবী আমার এমন করে জানিয়ে দিলেন আখরি জামানাটা বড় কঠিন হবে। হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। আর ঈমান ছাড়া কখনো আমরা কামিয়াবি হতেও পারবো না। যুগে যুগে যতবার কামিয়াবি হয়েছে, ঈমানের জোরে কামিয়াবি হয়েছে, সেটা বদরে হতে পারে, সেটা খাইবারে হতে পারে, সেটা খন্দকে হতে পারে, সেটা সালাউদ্দিন আইবির সাথে হতে পারে, সেটা চীনের বুকে হতে পারে, বা আমার মাতৃভূমি এই মহান ভারতবর্ষে এমন করে মোজাদ্দেদ আল-পেসানি হতে পারে, বা আমার গরিবে নওয়াজ হতে পারে। যতবার আমরা কামিয়াবি হয়েছে, ইমানে জোরে কামিয়াবি হয়েছে। সংখ্যা দিয়ে কামিয়াবি হয় না, অস্ত্র দিয়ে কামিয়াবি হয় না। আমরা যতবার কামিয়াবি হয়েছে, ইমানের জোরে কামিয়াবি হয়েছে। ইমানটা কি জিনিস? আল্লাহ নবীর মুহাব্বত আদবের নাম। তাই দুই দিক দিয়ে আমাদের ইমানকে সরাতে চাইছে। একদিকে দুনিয়ার ক্ষমতাশালীরা লোভ লালসা, গান বাজনা, যাত্রা, হারাম খাবার দিয়ে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে। আর একদিক দিয়ে বড় দুঃখ লাগে কথা বলতে, কেননা উপর দিকে থুতু ফেললে তো গায়ে পড়ে যায়। কিন্তু সমাজকে জাগাতে হবে। একদল ছদ্মবেশী দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা মুফতি সেজে আমাদের ইমানকে লুটতে চাইছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছে এটাই। নবীর মুহাব্বতের আলোচনা, নবীর আদবের আলোচনা করলে অনেকের সমস্যা হয়। তাই তো বলছিলাম আপনাদের সমস্যা হচ্ছে না তো? কি গো বলবেন তো? এই জন্যই জিজ্ঞেস করলাম। যুবকেরা, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, যাকাত তো দিতেই হবে, নায়ের পক্ষে তো খরচ করতেই হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল, করে জাহান্নামী হয়ে গেল। আবু বকর সিদ্দিক করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমি এই জিনিসটাই বোঝাতে চাইছি। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিল, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিল। আবু বকর নবীর পিছনে নামাজ পড়লো, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়লো। আবু বকর রোজা রাখলো, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখলো। আবু বকর হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। আবু বকর নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে গেছে। এরপর আবু বকর জান্নাতের সুসংবাদ পায়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পায়। এর কারণটা কি? এটাই তো বোঝাতে চাইছে। যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, আপনিও নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন। আবু বকর, আপনিও নবীর পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আপনার মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি। এ আবু বকর, আপনি জান্নাতের সুসংবাদ পেলে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। এর কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। শুনছো? গুনাহ করতে 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 এখন তো বেঈমানের দিকে চলে যাচ্ছে আমার কওমের ছেলে মেয়েরা।
যাচ্ছে না যায়নি? এতদিন ছিল গুনার মধ্যে, এবার বেঈমানির দিকে যাচ্ছে। তবুও তো গুনার মাপ আছে, বেঈমানির তো মাপ নাই, তাই একটু বুঝাচ্ছি। তোমরা তো আমাদেরই ঘরের সন্তান, যেখানেই থাকো, আমার দাদা হুজুরেরই মুরিদের ঘরের ছেলে তোমরা। তোমার বাপ দাদু নানা নানি সব গোড়া দাদা হুজুর। ভুল বলছি নাকি? তো এই জন্য তো একটু শোনাচ্ছি, তুমি খোঁজ রাখো। আমার ঘরের বেটিরা এখন ইসলাম থেকেই বেরিয়ে যাচ্ছে। কেন? এদের দিলে হুজুর নাই। এদের দিলে যদি হুজুর থাকতো, ও কোনো দিন কারো প্রেম ভালোবাসায় যত হোক ইসলাম থেকে বেরিয়ে যেত না। তাই প্রথমে আমার দিল থেকে পাওয়ারটাকে বার করে লিয়া হচ্ছে। যে পাওয়ারে বন্ধুর সঙ্গে যদি বসো, মদ ঢেলেও ফেলি, খাবার সময় ওই পাওয়ার আমাকে বাধা দেবে, এই কি মোহাম্মদ রসুলের উম্মত না? ওইটাকে প্রথম বার করা হয়েছে আমাদের দিল থেকে। আর এই প্ল্যান পরিকল্পনা দীর্ঘ 100 বছর ধরে চলছে। আজকে এই জায়গায় তারা গিয়ে দাঁড়িয়েছে। এটা একদিনের কাজ নয়, 100 বছর ধরে প্ল্যান চলছে। বেশি ডিটেলস খুলে বলতে পারছি না, কথা বুঝে আসছে? এতটুকু শুধু শুনে লাও। এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে আপনার মধ্যে আছে, আপনার মধ্যে যা আছে ওর মধ্যে না, একটু খুলে পারেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল? যুবক গুণ একটু মন দিয়ে শোনো, যদি মনে হয় বাঁচতে চায় তাহলে একটু আলোচনাটা গুরুত্ব দিয়ে শোনো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমিও নবীর হাতে হাত দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, আমিও পড়েছি। রোজা রেখেছে, আমিও রেখেছি। ও হজ করেছে, আমিও করেছি। ও দান করেছে, আমিও করেছি। ও জিহাদে গেছে, আমিও গেছি। ওর দাড়ি টুপি পাগড়ি আছে, আমারও দাড়ি টুপি পাগড়ি আছে। এদিকে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আপনার কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা ওর মধ্যে না। কি বুঝলেন? বলবেন তো? তাহলে আমাদের সমাজে এরকম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা লোক আছে না নাই? কথা বলছে না তো? আর আবু বকর সিদ্দিক হুজুরের অনুসারী নামাজি রোজাদার আছে না নাই? আমি কোনটা লব? আব্দুল্লাহ ইবনে উবাই লব না আবু বকর সিদ্দিক লব? এই রিসেন্ট দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, কোনো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা বলেছে কোনো একটা জায়গাতে কাউকে সাপোর্ট করতে বলেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা লোক। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়? তাহলে বলুন, তাহলে আমাদের শেষের পিছনে হাত কাদের? এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লাদের আছে না নাই? আমি কোথায় নিয়ে যাচ্ছি বুঝতে পারছেন তো নাকি? আলোচনা এখনো দিন আছে, এখনো সময় আছে। তোমরা মুনাফেক চেনো, আর না হয় অচিরেই শেষ হয়ে যাবে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাখির প্রেমিকেরা, চিনবেন কি করে কে মুমিন কে মুনাফিক? দাড়ি তো দুদিকেই রয়েছে, টুপি তো দুদিকেই রয়েছে, হজ তো দুদিকেই রয়েছে, নামাজ তো দুদিকেই আছে, কিরাত তো দুদিকেই আছে, তেমন করে হজ তো দুদিকেই রয়েছে, রোজা তো দুদিকেই রয়েছে। আবু বকর রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে। চিনবেন কি করে? চেনার জন্য পন্থা হলো এটা। যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর লাগে, কোষ্ঠী পাথর ছাড়া সোনা চেনা যায় না। অন্য জায়গাতে আপনাকে ঠকে যেতে হবে। আপনি ভুল কিনে ফেলতে পারেন, তামাকে সোনা বলে কিনে ফেলবে। এ যুবকের, আপনি শিওর হতে গেলে কোষ্ঠী পাথর দিতে হবে। তাই মনে রাখবেন, সোনার থেকে দামি জিনিস হলো ঈমান।
আমার, এই ইমানের ব্যাপারে আপনি মুমিন না মুনাফিক বক্তা চিনবেন কি করে? মুমিন মাওলানা না মুনাফিক মাওলানা চিনবেন কি করে? আমাদের रहनुमा से যে মাথায় বসে আছে ও মুমিন না মুনাফিক চিনবেন কি করে? বাবরি মসজিদ কেন গেল এর পিছনে মুনাফিকের হাত আছে না নাই জানবেন কি করে? আজও যে বিভিন্ন ঈদগাহ গুলোর উপরে আগুন ধরানো হচ্ছে, বিভিন্ন মসজিদে আগুন ধরানো হচ্ছে, এর পিছনে মুমিন আছে না মুনাফিক আছে চিনবেন কি করে? চিনবেন কি করে? এই যুবকেরা আজকে বলে দিয়ে যায়, তুমি যেখানেই থাকো না কেন, তুমি দুনিয়ায় জন্ম নিয়েছো একটাই কারণে, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য, যিনি তোমাকে দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা দিয়েছে। শুধু দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবি, গাড়ি বাড়ি করবি, বউ ছেলে বলেলি হই হই করে চলে যাবি, এর জন্য আল্লাহ বানাইনি। শুধু হায় কোনো করতে হবে কোনো আল্লাহর হুকুম, কিন্তু তোমাকে মূল যে জন্য আল্লাহ বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য। এই আমার আল্লাহ আপনার দাসত্ব কোনটা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যা দিচ্ছে নিয়ে নে, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। অর্থাৎ আমার নবীর গোলামি করার জন্যই আল্লাহ তোমায় আমায় বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। চোখ মুজে নবী যা দেবে নে, কেন? কিন্তু যদি বাট বললে হবে না, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে, এজন্যই বানিয়েছো তো। যুবকেরা মুমিন কে আর মুনাফিককে চিনবেন কি করে? সহজ একটাই কথা বলে দিয়ে যায়, আল্লাহ পাক তোমার আমাকে চিনাবার জন্যই তো মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। অর্থাৎ তোমার আমার বিছখানে, তোমার আমার বিছখানে যিনি রয়েছেন তিনি হলেন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গড়ার জন্য বিছখানে, আল্লাহর বান্দার বিছখানে যিনি রয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ তুমি আমি নবীর কাছে যাব, নবী তোমাকে আমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেবে। এ যুবকেরা, মুনাফিক চিনার বিষয় যদি এসে যায়, আমার রাসূলুল্লাহকে সামনে নিয়ে আসবেন, তাকে জিজ্ঞাসা করুন আমার নবী সম্বন্ধে তোমার ধারণা কি, আমার নবী সম্বন্ধে তোমার আকীদা কি, আমার নবী সম্বন্ধে তোমার দিলে কি জায়গা আছে, আমার নবীকে সে কোন নজরে দেখে যে আমার নবীকে তাজিম, সম্মান, মাকাম, মর্যাদায় গুরুত্ব দেবে, সেই হলো মুমিন। তার পিছনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে, তবেই তো কামিয়াবি। যার দিলে নবী নেই তার পিছনে দাঁড়িয়ে কোনো দিনের জন্য কামিয়াবির আশা করা যায় না। বুঝছেন তো নাকি? কেন এ কথা বলছি? আজ আমরা এই ফাঁসার পিছনে, আমরা এই বিপদের পিছনে একদল মুনাফিক আলেম ওলামা বক্তাদের সব হাত আছে। আজকে আমার এই কমটা পুরো ফেঁসে গেল, এর জন্য তারা দোষী। আর আমাদের দোষ কি? আমরা দাড়ি দেখে ছুটেছি, টুপি দেখে ছুটেছি, পাগড়ি দেখে ছুটেছি, নামাজ দেখে ছুটেছি, কিরাত দেখে ছুটেছি, একবারও দেখিনি ওর দিলে হুজুর আছে কিনা। কেন নামাজ দেখে ছুটলে হয় আবু বকর পাবে, না আব্দুল্লাহ ইবনে উবাইও পেতে পারো। রোজা দেখে ছুটলে আবু বকরও পেতে পারো, আব্দুল্লাহ ইবনে উবাইও পেতে পারো। ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু 100% যাদের দিলে মুহাম্মাদুর রাসূল আছে তারা যাই হোক নাই হোক ধোঁকাবাজ, গাদ্দার, প্রতারণাকারী হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যার দিলে আছে একটাই যথেষ্ট, বেশি লাগে না, একটাই। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে না, দেয়নি? হ্যাঁ, হযরতে খালিদ বিন ওলীদের নাম শুনেছেন না শোনেননি? এখন তো এসব সিলেবাস গুলো মাদ্রাসা থেকে তুলে দেওয়া হচ্ছে, আপনারা খবর রাখেন কি জানি না। মাদ্রাসার সিলেবাস থেকে এই সব বিষয়গুলো পড়ানোই বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? এর মধ্যে ইমানের পাওয়ারের আলোচনা আছে। তাই যারা আমাদেরকে ইমান থেকে দূরে সরাতে চায় তারা এই সিলেবাস গুলোকেও তুলে দিতে চাইছে। কিন্তু আমি তো আলোচনা করব, কেন আমি কোনো সরকারের কর্মচারী তো নয়,
কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সরকারের কর্মচারী হলে সরকারের হুকুমে চলতে হবে, নাই মাইনে পাবে না। আমি তো সরকারের কর্মচারী নয়, আমি তো খুলে আম কথা বলবো। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু হ্যাঁ, আমি হক কথা বলছি। হযরতে খালিদ বিন ওলীদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। 125টা লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, বঞ্চিতদের পক্ষে, অসহায়ের পক্ষে। খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে 125টা লড়াই করেছে জালিমের বিরুদ্ধে। আর 125টা জায়গাতেই খালিদ বিন ওলীদকে আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কামিয়াবির রহস্যটা কি, এটা একটু বলবো, শুনবেন না? অসুবিধা হচ্ছে না? এই আলোচনায় অসুবিধা আছে? না না, ও সময় করার দর্শক করার সময় নেই, বলবেন তো। অসুবিধা আছে আপনাদের? আমার অসুবিধা নেই, আপনাদের অসুবিধা নেই তো? বাপের আমরা তো অন্য কোনো সমালোচনা করছি না, আমি আমার ইসলামের ইতিহাসই তো শোনাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খালিদ বিন ওলীদ আমার নবী পাকের হাতে হাতে ইমানের কালেমা পড়ে নবীর কাতারে দাঁড়িয়ে গেলেন। নবী আমার জানিয়ে দিলেন, খালিদ বিন ওলীদ রে, জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে সাথ দেবে না, জীবনে কোনোদিন গরিবের বিরুদ্ধে যাবে না, জীবনে কোনোদিন মজলুমের বিরোধী করবে না, জালিমের বিরুদ্ধে তুমি সংগ্রাম করে যাবে। কেননা ইসলামের নামই হলো ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরোধী করা। যুবকেরা, তরুণেরা, হযরতে খালিদ বিন ওলীদ এক লড়াইয়ের ময়দানে গেলেন। এমন সময় লড়াই করতে করতে খালিদ বিন ওলীদের মাথার পাগড়ি খানা খুলে পড়ে গেল। হুজুর আমার ঘোড়া চালিয়ে যেতে লেগেছিল, পাগড়ি খানা পড়ে যেতে লেগেছে, পড়ে গেল জমিনে। হুজুর আমার পাগড়ির দিকে তাকালে না, সামনের দিকে তাকালে, সামনের দিকে তাকিয়ে দেখে দুজন জালিম আসতে লেগেছে, উলঙ্গ তরোয়াল নিয়ে খালিদ বিন ওলীদের উপরে হামলা করবে। ঠিক এমনই সময় খালিদ বিন ওলীদ ওদেরকে ডিফেন্সে না গিয়ে, প্রতিরোধ দিকে না গিয়ে, খালিদ বিন ওলীদ ওই পাগড়ি খানা তোলার জন্য ব্যস্ত হলো। খালিদ বিন ওলীদের এই কাজটা দেখে ওই দুজন যোদ্ধা যারা বিরোধী ছিল তারা বলতে লেগেছে, আরে একই ব্যাপার দেখতে লেগেছে। কেন লড়াইয়ের ময়দানে যদি কারো ছেলে ধর থেকে কল্লা আলাদা হয়ে যায়, একবার ঘুরে সেদিকে তাকাবার সময় থাকে না। কেন ছেলে দেখতে গেলে নিজের কল্লা আলাদা হয়ে যাবে। সেই রকম একটা লড়াইয়ের ময়দানে খালিদ বিন ওলীদ রে, শুনেছি তুমি বিরাট বড় যোদ্ধা, তোমার মোকাবিলা করার কারো সাহস হয়নি, কিন্তু আজ দেখে বড় অবাক লাগলো, একজন এত বড় যোদ্ধা হয়ে পাগড়ি তোলাতে ব্যস্ত, জানের জন্য ডিফেন্সে গেল না। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, শোনো গো, শোনো গো, তোমরা দুজন তরোয়াল তুলে আমার উপরে হামলা করতে এসেছো দেখেছে, কিন্তু আমি তোমাদের ডিফেন্স করি না, পাগড়ি তোলার জন্য ব্যস্ত হয়েছে, এই জন্য তোমরা আশ্চর্য হতে লেগেছো। তারা বলতে লেগেছে, হ্যাঁ, কেন আমরা তো তোমার উপরে আঘাত করে দিয়েছিলাম। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, আঘাত করে দিয়েছিলাম, করতে তো পারো না। এই যে করতে পারলে না, এই না পারার কারণটা হলো ওই পাগড়িটা। তোমরা আঘাত করার চেষ্টা করেছিলে, কিন্তু আবার রুকে গেলে। মানুষের অন্তর কার ক্ষমতার মধ্যে আছে? বলেন বলেন। আজকে আমাদের মাথায় যিনি বসে আছেন, বুঝতে পারছেন না? তা কালকে তো হতে পারে এমন উই হয়তো কলমা পড়লিয়েছে, এ হতে পারে না? পারে না? যদি কপাল ভালো হয়, কপাল ফাটা হলে জীবনে বেরোবেন। তো যাই হোক, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। কেন আল্লাহ চাইলে পরিবর্তন হতে পারে না? পারে না? হ্যাঁ। তো খালিদ বিন ওলীদ বলছে, তোমরা তো আমায় মারতে চেয়েছিলে, মারতে পেরেছো কি? বলছে না। এইটাই তো আশ্চর্যের বিষয়,
ওই পাগড়িটা হলো, এটাই আশ্চর্য। আমি নবীর সুন্নাতকে, নবীর স্মৃতিকে আমি সম্মান করেছি, তাই আল্লাহ আমার জানকে বক্স দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুবকদের মধ্যে, আমাদের মধ্যে ধারণা এসে গেছে টুপি পরবো, দাঁড়িয়ে রাখবো, সমাজে কি ভয়ঙ্কর ব্যবস্থা চলছে। আরে বুকা, এর ওসিলাই হতে পারে আল্লাহ তোমার জানকে বক্স দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় উলঙ্গ করে চেক করেও তো তোমায় মারতে পারে, বেহুজ্জতির মরণ হবে। তাই আসো আসো, তারা যেমন তাদের পরিচয় দিবার জন্য নতুন করে সব লাগাচ্ছে, লাগাতে দাও। তোমার আমার পরিচয় বাড়াবার জন্য বাড়াও, বাড়াও, টুপি দাও, দিয়ে ঘোরো। তাহলে এক মহল্লায় যখন যাবে, 500 থাকলে 500ই দেখা যাবে, 500ই চেনা যাবে। তাহলে বোঝা যাবে এখানে দুজন নেই রে, 500 আছে। আর যখন দুজন আছে, বাকি কাউকে বুঝাই যাচ্ছে না, ওই দুজনের উপর যখন জুলুম হবে, তোমরা আছো 498 আছো দাঁড়িয়ে, কিন্তু তুমি তো একে অপরকে চিনতে পারছো না। ভাবছে আছে না নেই, আছে না নেই, আছে না নেই, আছে না নেই, করতে করতে দুজন হারিয়ে গেল। আমি কি বুঝাচ্ছি বুঝছো? আরে বুঝতে পারছো তো নাকি? কিন্তু এটা যদি সবার থাকতো, এটা যদি সবার থাকতো, চট করে ধরে ফেলতো। শুধু ধরে ফেলতো তো না, যে শয়তানি করছিল সে এমনি শয়তানি তার কেটে যেত না। আর এখানে ঘাটা এখন অনেক আছে। আমার কথা মাথায় ঢুকছে? তাহলে আমাদের ভুলের জন্যই তো আমরা মার খাচ্ছি। বাপ, আগে নিজেদের ভুলগুলোকে সংশোধন করুন, আল্লাহ সাহায্য আসবে। আমার অজে কি আপনাদের কারো কষ্ট হচ্ছে? হলো, কিছু করার নেই। আমারও সময় সংক্ষেপ। আসেন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, সেটা দেন। ও খুলবেন তোলে থাক, টাইট দাও। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي مدينة خوতে সব কিছুই পারে দেখিতে। কি গো, আমার নবী দেখতে পাইতো নাকি? মদিনা শরীফ থেকে সবকিছু দেখতে পাই। এই ঈমান, বিশ্বাস কার কার আছে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, হাত লম্বা করে রাখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ। এটাই হচ্ছে ব্যাপার। এটা নামাজ নয়, এটা ঈমান। নামাজের থেকেও বড় ব্যাপার হলো হুজুর দেখতে পায়, এটা বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই বিশ্বাস নেই, সে নামাজ পড়ে 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 কপালে দাগ করেও জাহান্নামে যাবে। আমি এটা বুঝাতে চেয়েছি, আমি নামাজের বিরুদ্ধে নয়। এই বিশ্বাসটাকে পয়দা করুন। আমাদের দিলে হুজুরের উপরে নফরত এসছে, আর এই নফরত দুইভাবে করানো হয়েছে। তাই নানা রকম লোক আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে। এই করার সাহসটা পাচ্ছে, প্রথমে আমার ঘরের লোক কটূক্তি করেছে। এখন এই কথা বলাতে আমাদেরকে কি শিখাবে? আরে আল্লাহ তো দেখতে পায়,
নবী দেখতে পায় এক করে দিচ্ছেন, শিরক হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমি কিছু মেসেজ দিতে এসেছি। আমি এতটুকু মেসেজ দিচ্ছি, গুনাহ করো না, যদিও গুনাহ করে মরো, বেঈমান হয়ে মরো না। কি বললাম? গুনাহ করো না, যদিও গুনাহ করে মরো, বেঈমান হয়ে যেন মরুনি। কেন? গুনাহ করে মরলেও তওবা করে নাজাত আছে, জাহান্নাম খেটেও নাজাত আছে। কিন্তু বেঈমান হয়ে মরলে ঝুঁকবি আর বেরোবে না। বেঈমানটা কি? হুজুরের শানে যদি কেউ খাটো করে। এই যে হুজুর দেখতে পায়, এই কথাটা যদি কারো বুকে কষ্ট দেয়, জানতে পার ইমানের সমস্যা। কথা বুঝে আসছে? আল্লাহ দেখতে পায়, হুজুর দেখতে পায়, দুটো এক নয়। আল্লাহ দেখতে পায়, হুজুর দেখতে পায়, দুটো এক নয়। এক যখন নয়, শিরকও নয়। নবী দেখতে পায়, নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ দেখতে পান, তিনাকে কেউ ক্ষমতা দেননি, তিনি খোদ মালিক, খোদ ক্ষমতায় দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য হলো না? হলো না? নবী শুনতে পান, আল্লাহও শুনতে পায়। নবী শোনা, আল্লাহ শোনা এক নয়। নবী শোনেন, সবকিছু শুনতে পায়, সবকিছু শোনার ক্ষমতা, ইচ্ছা যেটা করবে সেটাই ক্ষমতা পেয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ দিয়ে দিয়েছে, এই ক্ষমতাটা নবীকে দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ সবকিছু শুনতে পান, এক আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লিয়ে মালিক শোনেন, আর একটা খোদ মালিক। পার্থক্য আছে না নাই? তাহলে যেখানে পার্থক্য আছে সেখানে শিরক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আপনাকে বিগড়াতে পারে, আপনারা আমাদের ঘরের বাচ্চা, কষ্ট করে খেটে খুঁটে আছে, কমসা ইমানটা তো বাঁচুক, তাই বুঝাচ্ছি। অনেকে বুঝাতে পারে, তাহলে মদিনা শরীফে ফারিস্তা রেখেছে কেন আল্লাহ?